সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলায় তোতার জন্য এখানে বানাচ্ছি হচ্ছে ওর খাবার। এটা হচ্ছে ছাতু। এই বেশ কয়েক মাস ধরে ওকে ছাতুই সকালবেলা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ টাইমেই এখন ওকে ছাতু দেওয়া হয়। দেখতে পাচ্ছ অনেকটা ঘন করে করেছি, এতটা তো খাবে না, অনেকটা ফেলবে, মাখবে, তারপর একটু খাবে। আজকেই যেমন ও পুরোটাই প্রায় ফেলেই দিয়েছে। এরই মধ্যে শাশুড়িমা বললেন একটু ছাদে যেতে তুলসী পাতা আনার জন্য। উনি পুজোয় বসেছেন। আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সকালবেলায় পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। ওই ঘরেতেই যেটুকু হয় আর কি। তো এখানে দেখো আমি তুলসী পাতাটা আগে তুলে নিচ্ছি। প্রথমে ঝাঁকিয়ে নিতে বলেছিলেন তুলসী গাছটা, সেটাই করলাম। এখন পাতাগুলো তুলে নিলাম। আর বৃষ্টি তো সবসময় হয়েই চলছে। দেখো এখন আকাশটা পুরো আকাশ মেঘে ভর্তি, অনেকটা কালো করে এসেছে। এখন মহাদেবকে স্নান করানোর জন্য আগে যে প্রস্তুতিগুলো নিতে হয় সেগুলোই করা হচ্ছে। এটা ধরুন। আমি তো সেইভাবে কোনো নিয়মকানুন জানি না পুজোর, তো শাশুড়িমা বেশ ভালোভাবেই পুজো করেন। কিভাবে কি করছেন একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, চলো। মিশ্রণ জলটা ঢালা হচ্ছে, মানে পঞ্চমৃত দিয়ে, পঞ্চমৃত এটা দুধ, দই, ঘি, তোমার চিনি আর হচ্ছে মধু। এইখানে শিবলিঙ্গের ডান দিকে থাকে ওং সিদ্ধতা গণপতাই নম, ওং বাবা কার্তিকায় নম, বাঁ দিকে ওং ত্রিপুরা সুন্দরী নম, বাবার সামনে ওং হর হর পার্বতায় নম, রাউনে ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, নম শিবায় নম, বোমায় নম, বিষ্ণু নম। এবারে সাদা জল দিয়ে, মানে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। ওম শ্রীদাদা গণপতি দেবায় নম, বাবা কার্তিকায় নম, ওম ত্রিপুরা সুন্দরী নম, হর হর পার্বতায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, নম। তার সঙ্গে ত্রিশূল, নাগ দেবতা, ওং ত্রিশূলায় নম, ডুমুরায় নম, ওং নাগ পিতায় নম। বাবাকে আমি একটু আতর জলে চান করালাম। ওং জল দিলাম, ওং নম শিবায়, ওং নম শিবায় চান করলাম, ওং নম শিবায়, ওং নম। দেখি এইদিকে, এইদিকে, এইদিকে তাকা বাবা, হাই কর, ভালো করে হাই কর দেখি। তো দেখো ঘর তো মোছা টোছা হয়ে গেছে। এখন আমি বিছানাটা, বেডশিটটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করবো না, ওটাই পাতবো। আর একটা নতুন জিনিস এনেছি, বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে এই যে একটা টয়লেট পেপার এনেছি, নিয়ে সেটা নষ্ট করে আগেও বিছানা টিছানা গুছিয়ে স্নান করে আসবো, তারপরে আমি একটু জল ঢালবো। তো চলো পরে দেখা হচ্ছে। এই চাদরটাই আজকে, ওই চাদরটা কেচে দিচ্ছি, আর এই চাদরটাই ভাবছি বাঁধবো। এরপর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো সব জামা কাপড়গুলো একটু কেচে নিলাম। এখন ছাদে এসেছি, মেঘ তো হয়েই আছে, তবুও বেশ খুব জোর হাওয়া দিচ্ছে। হাওয়াতেই প্রায় শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে বলতে কি, ওই জলটা ঝরে যাবে, তাহলেই তো অনেকটাই শুকনো মতো হয়ে যাবে। আর ওইদিকে বড় কাকিমা দাঁড়িয়েছিল, বড় কাকিমার সাথেই গল্প করছিলাম আর এগুলো শুকনো করতে দিচ্ছিলাম। তোমরা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল সেদিনকে। তারপর তো নিচে এলাম, নিচে এসে আমি পুজোর জন্য বসে পড়েছিলাম। আর সমস্ত কিছুই শাশুড়ি মা রেডি করে দিয়েছিলেন।
অত তো নিয়ম কানুন জানি না, কিন্তু আমি আমার মনের মতো করে পুজো দিয়েছি। এই শ্রাবণ মাসে অনেকেই তারকেশ্বর যায় মহাদেবের মাথায় জল ঢালার জন্য। আমারও খুব ইচ্ছা করে যে একবার হলেও যেন ওখানে গিয়ে আমি জল ঢালি। জানি সম্ভব না অতটা হাঁটা, কিন্তু হয়তো এত ইচ্ছা যায় যেহেতু হয়তো কখনো না কখনো পূরণ হবে যদি মহাদেব চায়। তো আমি আগের বছর গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে সাঁকরাইলের যে চাঁপাতলার ঘাটটা রয়েছে সেখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আমাদের শিবতলার মন্দিরে এসেছিলাম আমি, আমার পাশের বাড়ির বোন, কাকিমারা সবাই মিলে। তো তোমাদের সাথে তখন আর শেয়ার করিনি। ওই 1-2 ঘন্টার মতো, 2 ঘন্টারও বেশি হবে, 3 ঘন্টার মতো হেঁটেছিলাম। তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েও গেছে, আর এখন চুলটুল আঁচড়ে নিচ্ছি। আগে তো তোতার জন্য দুধ নিতাম, সন্ধ্যাবেলা দিত, এখন সকালবেলায় দিয়ে যায়। তো দুধটা তখন জাল দেওয়া ছিল না, সব কাজ কমপ্লিট করার পর এখন এলাম দুধটা গরম করার জন্য। এখন ওই 10টা 10:30টার মতো বেজে গেছে। তো সকাল থেকে তো কিছু খাইনি, এমনিও সকালবেলা অতটা কিছু খাই না, ওই জিরের জলটাই খাই, আর যদি কখনো ওই মুড়িটা খাই। তো দেখো শাশুড়ি মা দিয়ে গেছিলো প্রসাদ হিসাবে সেই সন্দেশটা। তো শুধু মুখে তো সন্দেশ খেতে ভালো লাগে না, তবুও খিদে পাচ্ছিলো, একটা সন্দেশ খেয়েই নিলাম, একটা না অর্ধেকটা খেয়েছি। এরপর দুপুরবেলা দেখো খেতে বসেছি। আজকে দেখো হয়েছে ফেনা ভাত, সকালবেলা অতনুর জন্য বানিয়েছিলাম ঢ্যাঁড়সের তরকারি, মুগ ডাল, আর এখন গরম গরম দেখো শাশুড়িমা বানিয়েছে এখানে ফুলকপি আলু দিয়ে মাখা একটা, তারপরে ফেনা ভাত আর ঘি। এই খাবারটা তো অমৃতের মতো লাগে সব সময়ই। তো তোতাও এটা খেয়েছে, ওর যদিও অতটা হয়তো পছন্দ হয়নি, ও খায়নি। বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তোতা ঘুম থেকে উঠে পড়েছে, কারণ কারেন্ট চলে গেছিলো। তো ও আবার ফ্যান ছাড়া থাকতে পারে না, ওকে গায়ে দিলেও কিছু রাখে না, আর ফ্যান চালাতেই হবে। সন্ধ্যাবেলা দেখো এখানে আমরা রাত্রের খাবার জন্য শাশুড়ি মা বললেন যে একটু পকোড়া বানাতে, আর উনি আলুর দমটা বানাবেন। তো আমি এখানে দেখো পকোড়াটা বানাচ্ছি, আর আজকে রাত্রের খাবার এটাই ছিল, পকোড়া আর মুড়ি আর হচ্ছে আলুর দম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। তো আশা করছি এখন মাঝে মধ্যে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। ওকে বাই, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।